ওম শান্তি। আজ আপনাদের কাছে নতুন একটি কবিতা পড়ে শোনাতে যাচ্ছি। আজকের কবিতাটা লেখা হয়েছে দুঃখের ওপরে। যদি কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। আমার চ্যানেলের নাম বিকে লক্ষ্মী মজুমদারের কবিতা, আর আমার প্রোফাইলের নাম শ্যামল মজুমদার। আজকের কবিতাটা দুঃখের ওপরে লেখা হয়েছে বলে তাই কবিতার নাম দিয়েছি আমি দুঃখ। বাস্তব সত্যিকারের ঘটনাকে এই কবিতায় তুলে ধরা হয়েছে। যদিও কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। দুঃখ, তোমাকেও যে ধন্যবাদ। তুমি আছো বলেই আজ আনন্দকে বুঝতে আমি পেরেছি। মেরুদণ্ড সোজা হয়েও দাঁড়াতে শিখে গেছি। লড়াই করতেও শিখে গেছি দুঃখ আমি পেয়ে। আমাকেও যে এগোতে হবে ঝড় বৃষ্টি তুফানের সাথে লড়াই করে। প্রাকৃতিকের মতো লড়াই করতে হবে যতই ডালপালা ভেঙে পড়ুক, বন্যায় ভেসে যায় জানি, তবুও আনন্দ তো একদিন না একদিন আসবেই। আজ দুঃখকে কাল বৈশাখী ঝড় ভেবে তারও সাথে চলো লড়াই করা চলুক। কেউ পায় দুঃখ স্বামী চলে যাওয়ার, কারোর দুঃখ নৃশংসতায়, কেউ আবার মৃত সন্তান প্রসব করে কোলে না নেওয়ার হাহাকার। কারোর কষ্ট অর্থের জন্য কেউ না খেতে পাওয়া, কারোর আবার সবই থাকে কেবলই সুখ শান্তি থেকে বঞ্চিত হওয়া। কেউ পায় না সন্তানের সুখ, কারোর শরীরে দীর্ঘদিনের অসুখের কষ্টতা। তাই দুঃখ তো থাকবেই মনুষ্য জীবনে, যেমন অন্ধকারের পাশে আলোর মিষ্টিতা। তবুও ভগবান একদিক থেকে আলো করে রাখে, যাতে তারই সন্তান মনুষ্য জীবনে অন্ধকার জগতে ডুবে না থাকে। বুঝেছি আমি মনুষ্য জন্ম নিয়ে দুঃখ তো সবাইকার থাকে, কিন্তু একই দুঃখ থাকে না কারোর জীবনে। কিন্তু একই সময় মনুষ্য জীবনে একই দুঃখের সাথে সংঘর্ষণ করতেই হয় সবাইকে বারংবারের জন্যে। কারণ একটি পরিবারে একদিন না একদিন কারোর না কারোর মৃত্যু তো হবেই। এই দুঃখ ভয় সবাইকারই থাকবে, তবুও তো মনুষ্য জীবনকে কোনো না কোনো অবলম্বন ধরে বাঁচতে তো হবেই। ভুলে থাকতে হবে তাকে কিছু না কিছু নিয়ে, নইলে যে পাগল হবে, কষ্ট পাবে তোমারই নিজেরই পরিবারেরই জন্যে। ওম শান্তি বাবা। ওম শান্তি সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। যদি কবিতাটা কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। ওম শান্তি।